সবাইকে স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে। সঙ্গে আছি আমি মাসুদুর রহমান। আজকে আমরা ফেসবুক লাইভে আলোচনার বিষয় ঠিক হয়েছে জাতীয় নির্বাচন, আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে যেই ভোট কেন্দ্রগুলো ঘোষণা করেছে নির্বাচন কমিশন, সেই ভোট কেন্দ্রগুলোর মধ্যে পুলিশের পক্ষ থেকে কোনগুলো ঝুঁকিপূর্ণ, কোনগুলো অতি ঝুঁকিপূর্ণ, কোনগুলো সাধারণ, সেটি ইতোমধ্যেই আলাদা আলাদা করে ক্যাটাগরিরাইজ করা হয়েছে এবং সেগুলোতে কী ধরনের নিরাপত্তা থাকবে, কী ধরনের নিরাপদ চাদরে ঢাকা হবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তবে সবার মনের মধ্যেই একটি প্রশ্ন যে জাতীয় নির্বাচন কবে হবে, তফসিল কবে হবে, এই বিষয় নিয়ে আজকে প্রেস সচিব পরিষ্কার করেছেন যে কোনো পরিস্থিতি হোক 15 ফেব্রুয়ারির মধ্যেই হবে জাতীয় নির্বাচন। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা, পাশাপাশি রাজনৈতিক প্রেক্ষাপট সব কিছু নিয়েই সবারই আসলে এখন আলোচনার কেন্দ্রবিন্দু জাতীয় নির্বাচন হবে কি হবে না। তো সেটির অবশ্যই সময় বলে দেবে। তবে সেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেই জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রগুলো কতটুকু নিরাপত্তা শঙ্কা ছাড়া বা নিরাপত্তাজনিত অবস্থায় আছে, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই বিষয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে, শুরুতেই সেটি দেখে আসতে চাই। ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করতে চায় নির্বাচন কমিশন। এরই মধ্যে নির্বাচনের জন্য 42,761টি কেন্দ্র নির্দিষ্ট করেছে ইসি। প্রকাশ হয়েছে 12,76,95,183 জনের ভোটার তালিকা। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। ইসি ঘোষিত কেন্দ্রগুলোর মধ্যে লাল বা অতি ঝুঁকিপূর্ণ 8,746টি, হলুদ বা ঝুঁকিপূর্ণ 16,359টি, সবুজ বা সাধারণ 17,656টি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে থাকবে 2 থেকে 3 জন অস্ত্রধারী পুলিশ সদস্য, আর সাধারণ কেন্দ্রে থাকবে 1 জন করে। নির্বাচন কেন্দ্রগুলো কি পরিমাণ ঝুঁকিপূর্ণ, এখন ঝুঁকির মাত্রা অনুযায়ী সেভাবে সেখানে ফোর্স মোতায়েন করা হবে। তাছাড়া আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে আর টহল বৃদ্ধি করা হয়েছে। তো মোটামুটি আমাদের প্রস্তুতি মোটামুটি আমরা বেশ ভালো অবস্থায় আছি। যেগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র সেখানে ফোর্স বেশি থাকবে, যেটা কম ঝুঁকিপূর্ণ সেখানে হয়তো বা ফোর্স কম থাকবে, কারণ আমাদের তো ফোর্স সীমিত ফোর্স। তো ওই লক্ষ্যে আমরা গিয়ে নির্বাচন প্রস্তুতিটা ওইভাবে সাজাচ্ছি। 8 বিভাগের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র সবচেয়ে বেশি ঢাকায় 2,675টি। এরপরে আছে চট্টগ্রামে 1,440টি। বিভাগের মতো মেট্রোপলিটনেও অতি ঝুঁকিপূর্ণ সবচেয়ে বেশি ঢাকায় 695টি, দ্বিতীয় স্থানে চট্টগ্রামে 312টি। এ পর্যন্ত 60,000 সদস্যকে প্রশিক্ষণ দিয়েছে পুলিশ। আমাদের সবারই দায়িত্ব, শুধু পুলিশ নয়, অন্যান্য সরকারি সংস্থা এবং গিয়ে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট রাজনৈতিক দল এবং জনসাধারণ সবাই যদি আমরা একসাথে একটা টিমওয়ার্ক হিসেবে কাজ করতে পারি, আমার মনে হয় একটা সুষ্ঠু নির্বাচন অবশ্যই সম্ভব। সারা দেশে হত্যা, ছিনতাই সহ অপরাধ বেড়ে যাওয়া এবং থানা থেকে লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার না হওয়ায় নির্বাচন ঘিরে নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখছেন কোনো বিশ্লেষক। যে অস্ত্র উদ্ধার করা যাচ্ছে না, এটাও কিন্তু আমি মনে করি একটা দুর্ভাগ্যজনক অবস্থা। বিশৃঙ্খলা হতে পারে বিভিন্ন জায়গায় কিন্তু সেগুলোর উপরে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে এবং আমাদের প্রশাসন যন্ত্রকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী সহ তাদেরকে যদি ফ্রিডম দেওয়া হয়, তাদেরকে যদি স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করতে দেয়া হয়, তাদেরকে যদি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয় অথবা তাদের যে সাধারণ যে দায়িত্ব দেওয়া আছে সেখানে যদি তাদের বাধার সৃষ্টি করা হয়, এটা করতে পারবে না, ওটা করতে পারবে না, আইনের ভিতরে থেকে যদি তারা দায়িত্ব পালন করে, আমার মনে হয় না এমন কোনো বড় ধরনের শঙ্কা সৃষ্টি হবে। পুলিশ ছাড়াও সেনা, বিজিবি, আনসার সহ আইন শৃঙ্খলা বাহিনীর 8.5 লাখ সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করবেন। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদনটিতে যেমনটি দেখছিলাম আমরা যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো পুলিশের পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে সে বিষয়ে আমরা কথা বলবো। আমরা শুরুতেই একটু এই নির্বাচনে কি পরিমাণ ভোটার সংখ্যা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন সেটি একটু দেখতে চাই। কিছুদিন আগে নভেম্বরের 19 তারিখে সবশেষ ভোটার তালিকা হালনাগাদ করেছে নির্বাচন কমিশন। এটি তাদের ওয়েবসাইটে দিয়েছে। সেই ভোটার তালিকা অনুযায়ী এবার মোট ভোটার সংখ্যা 12,76,95,183 জন, যার মধ্যে পুরুষ ভোটার 6,48,14,907 জন, নারী ভোটার 6,28,79,042 জন, হিজড়া পরিচয়ে ভোটার হয়েছেন 1,234 জন। এই যে ভোটার সংখ্যা এবং এই ভোটাররাই এখন পর্যন্ত যে নির্বাচন আসছে সেই নির্বাচনে ভোট দিতে পারবেন, এটি আসলে তাদের
যে চূড়ান্ত তালিকা সেটি তারা জানিয়েছে। আরও কিছু তথ্য রয়েছে, আমরা সেটিগুলো একটু দেখতে চাই। এই যে ভোটার তালিকা নির্ধারণ করা হয়েছে, এর পাশাপাশি নির্ধারণ করা হয়েছে কেন্দ্র। এই নির্বাচনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিপূর্ণ যে কেন্দ্র সেটি বলা হয়েছে যে 8,746টি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ, 16,359টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ এবং 17,656টি কেন্দ্র সাধারণ এবং মোট যে ভোট কেন্দ্র সেটি হচ্ছে 42,761টি। এই যে অতি ঝুঁকিপূর্ণ বা সাধারণ, এই তিনটি ক্যাটাগরি যে করা হয়েছে, এই তিনটি ক্যাটাগরি করার পেছনে বেশ কিছু কারণ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে কোন কোন কারণে আসলে এগুলোকে ঝুঁকিপূর্ণ বলা হয়। কারণ হচ্ছে যে যেই কেন্দ্রগুলো সবচেয়ে বেশি দূরে এবং বিশেষ করে পাহাড়ি বা দূরবর্তী কোনো জায়গায় অবস্থিত সদর থেকে, যে জায়গাটিতে আসলে আইন শৃঙ্খলা বাহিনী বা নির্বাচন কমিশন বা সকল অফিস, যেই জেলার যে জায়গাটি থেকে সবচেয়ে দূরে কেন্দ্রগুলো, এটি একটি যে দূরত্ব কেন্দ্রগুলো থেকে শহরের যে দূরত্ব, সেটি একটি কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। আরেকটি কারণ যেটি বলা হয়েছে যে সেই অঞ্চলে আসলে যেই রাজনৈতিক দলের প্রার্থীরা হবেন, সেই রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যে কোনো কোন্দল আছে কিনা, এটি একটি বিষয় তারা নির্ধারণ করেছে। এরকম 3 থেকে 4টি বিষয়কে তারা গুরুত্ব দিয়ে এই যে কেন্দ্রগুলো, এগুলোকে অতি ঝুঁকিপূর্ণ, কোনটা থেকে ঝুঁকিপূর্ণ, যেগুলোতে বেশি বিশৃঙ্খল হওয়ার সম্ভাবনা আছে সেগুলোকে অতি ঝুঁকিপূর্ণ, যেগুলোতে একটু কম হওয়ার সম্ভাবনা আছে সেগুলো ঝুঁকিপূর্ণ, এবং যেগুলোতে কোনো ধরনের শঙ্কা নেই সেগুলোকে সাধারণ ক্যাটাগরিতে তারা ক্যাটাগরাইজ করেছে। আমরা আরেকটি গ্রাফিক্স রয়েছে, সেগুলো একটু দেখতে চাই। এই যে ঝুঁকিপূর্ণ করা হয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি যে 8টি বিভাগ রয়েছে, এই 8টি বিভাগের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ যেটি বলা হয়েছে যে ঢাকা বিভাগকেই সবচেয়ে ঝুঁকিপূর্ণ বলা হয়েছে, এবং এখানে মোট কেন্দ্র রয়েছে 8,031টি, যার মধ্যে 2,675টি কেন্দ্রই কিন্তু তারা ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে এবং অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। আর চট্টগ্রাম বিভাগে যেই 7,347টি ভোট কেন্দ্র রয়েছে, তার মধ্যে 1,440টি কেন্দ্রকে তারা অতি ঝুঁকিপূর্ণ বা রেড যেটিকে সাইন, সেই সাইন তারা দিয়েছে। আরেকটি কার্ড রয়েছে আমার, সেটাও একটি দেখতে চাই। এটি হচ্ছে যে ঢাকা পুলিশ যেহেতু বিষয়টি নিয়ন্ত্রণ করবে, পুলিশের ঢাকাসহ বিভিন্ন জায়গায় যে মেট্রোপলিটন বাহিনীগুলো রয়েছে, সেই 8টি মেট্রোপলিটন, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, গাজীপুর, খুলনা, রংপুর, বরিশাল, এই 8টি মেট্রোপলিটন পুলিশের মধ্যে যেই এরিয়াটিকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বলা হয়েছে সেটি হচ্ছে ঢাকা। 695টি কেন্দ্রকে তারা অতি ঝুঁকিপূর্ণ বলেছে। চট্টগ্রামে 312টি কেন্দ্রকে তারা অতি ঝুঁকিপূর্ণ বলেছে। সিলেট বিভাগে 95টি কেন্দ্রকে তারা অতি ঝুঁকিপূর্ণ বলেছে। রাজশাহীতে 87টি, গাজীপুরে 80টি, খুলনায় 79, রংপুরে 47 এবং বরিশালে 21টি কেন্দ্রকে তারা অতি ঝুঁকিপূর্ণ বলেছে। এবং এগুলোর জন্য তারা আলাদাভাবে তাদের যে নিরাপত্তা সেটি তারা সাজানোর কথা আমাদেরকে বলেছে। এবং এই সকল কেন্দ্রে যেটি বলেছে যে অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে তারা 3 থেকে 4 জন অস্ত্রসহ তারা পুলিশ সদস্য মোতায়েন করবে, এবং অন্য যে কেন্দ্রগুলো রয়েছে সাধারণ বা ঝুঁকিপূর্ণ কেন্দ্রে 2 থেকে 3 জন এবং একেবারে সাধারণ কেন্দ্রে 1 জন করে তারা অস্ত্রসহ পুলিশ সদস্য মোতায়েন করবে। এছাড়াও বাকি যেই পুলিশ সদস্যদের মোতায়েন সেটি তারা সেভাবে রাখবে। যে এই যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে কি পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে সেটি একটু আমরা দেখতে চাই। এই নির্বাচনে এখন পর্যন্ত যারা কাজ করবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, সেক্ষেত্রে সেনাবাহিনী 1 লাখ সদস্য তারা মাঠে থাকবে, পুলিশের পক্ষ থেকে 1,50,000 সদস্য মাঠে থাকবে, বিজিবির পক্ষ থেকে 36,000 সদস্য মাঠে থাকবে, আনসারের পক্ষ থেকে সবচেয়ে বেশি 5,50,000 সদস্য মাঠে থাকবে। এই যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য তালিকা, এটি তারা এখন পর্যন্ত চূড়ান্ত করেছে। এছাড়াও র্যাবের একটি বড় সংখ্যক সদস্য তারা মাঠে থাকবে। এছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে থাকবে। তারা যেটি বলছে যে পুরো অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে তারা বিশেষ নজরদারি দিয়েছে, এবং সেই বিশেষ নজরদারির পেছনে একটাই কারণ যে এখানে বিশৃঙ্খলা হতে পারে। এখানে যেহেতু দুর্গম এলাকায় বা এখান থেকে যাতায়াত, রাস্তাঘাট, এগুলোর চলাচলের একটা বিষয় তারা নির্ধারণ করেছে, যেগুলোতে একটু এ ধরনের যাতায়াত করা বা বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা বেশি, সেই জায়গাগুলোতে যাতে কোনোভাবেই কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সেই কারণে সেই জায়গাগুলোতে আগে থেকেই তারা নির্ধারণ করে রেখেছে। এবং নির্ধারণ করে তারা যেটি চেষ্টা করেছে সেখানে একদমই নিশ্চিদ্র নিরাপত্তা কিভাবে দেওয়া যায় সেটি নিশ্চিত করার জন্য তারা
বারবারও বলেছে এবং পুলিশের পক্ষ থেকেও এটি কিন্তু আমাদেরকে বলা হয়েছে। তবে এই যে নির্বাচন, এই নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র যেটি রয়েছে, সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রের পাশাপাশি একটি বিষয় বারবারও সামনে এসেছে যে আইন শৃঙ্খলা বাহিনী ঠিকই বলছে এগুলোতে বিশেষ নজরদারি দিবে, কিন্তু এই যে সাম্প্রতিক সময়ে গত বছরের 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত সারা দেশের যে খুন, ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন অপরাধ, রাজনৈতিক সহিংসতা যে বেড়ে গেছে, এইটার কারণে এই নির্বাচনে একটা বড় প্রভাব ফেলতে পারে আইন শৃঙ্খলায়। এই বিষয়টি কিন্তু নিরাপত্তা বিশ্লেষকরা বারবারও আমাদেরকে জানিয়েছেন এবং তারা বলেছেন যে এই বিষয়টি থেকে বারবার নজর দিতে হবে এবং কোনোভাবেই যাতে তারা এই বিষয়গুলো এড়িয়ে না যায়। যে কারণে আরেকটি বড় কারণ হিসেবে বলা হয়েছে যে 5 আগস্টের পর আমরা দেখেছি দেশের বিভিন্ন থানা থেকে অস্ত্র লুট হয়েছে, সেই অস্ত্রগুলো কিন্তু পুরোপুরিভাবে এখনও উদ্ধার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। আমরা দেখেছি সেই সকল অস্ত্র দিয়ে বিভিন্ন জায়গায় রাজনৈতিক সহিংসতায় ব্যবহার করা হয়েছে, ডাকাতিতে ব্যবহার করা হয়েছে, ছিনতায় ব্যবহার করা হয়েছে। এই যে বিষয়গুলো তারা সামনে এনেছে, এই বিষয়গুলোর জন্যই তারা বারবারও বলেছে যে কোনোভাবেই এই নির্বাচনকে তারা যাতে বিশৃঙ্খলায় পরিণত না হয়, এবং বারবারও বলা হচ্ছে এটি একটি মডেল নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা বলেছে এটা একটি ঐতিহাসিক নির্বাচন হবে। তো সেই বিষয়টি মাথায় রেখে যাতে নিশ্ছিদ্র নিরাপত্তা এবং ভোটাররা যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে, সেই পরিস্থিতি, সেই পরিবেশ তৈরি করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি পরামর্শ দিয়েছে নিরাপত্তা বিশ্লেষকরা। তো আজকে আমরা এই ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিয়ে আমরা কথা বললাম। সামনে আরও নতুন বিষয় নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সঙ্গে থাকুন সময়ের।